ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে কর্ণ চ্যাটার্জি আজ হাসতে হাসতে বলছে, ভেন্যু টাইম সব ঠিক হয়ে আছে, এবার শুধু সময়ের অপেক্ষা। তখন ভানু প্রশ্ন করে, কিসের ভেন্যু, কিসের টাইম? কর্ণ চ্যাটার্জি বলে, লাট্টুকে আজ যেখান থেকে তোলা হবে সেই ভেন্যু। আজ তো ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের স্পেশাল প্রোগ্রাম হচ্ছে। আজই লাট্টু আমার হাতের মুঠোয় হবে। অন্যদিকে দেখা যায় বিপদের আঁচ বুঝতে পেরে আইসিইউ রুমে পরশুরামের সামনে দাঁড়িয়ে বলরাম তার টিমকে ফোন করে বলছে, পুরো স্কুলকে ঘিরে রাখবে, একেবারে কড়া নিরাপত্তা চাই, একটাও মাছি যাতে গলতে না পারে। অন্যদিকে দেখা যায় তটিনী ওর বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। বাড়িতে তটিনী থাকলে হঠাৎই কর্ণ চ্যাটার্জি তটিনীর মোবাইলে ফোন করে আর হাসতে হাসতে বলে, আমি তোমার পরম আত্মীয় হই তটিনী, তোমার এই দুঃসময়ে আমি তোমাকে ফোন করব না? কি বলছো? আমি তোমাকে বলছি, শোনো, তুমি একদম চিন্তা করো না। যে তোমার স্বামীর প্রতি এই নির্মম অপরাধটা ঘটিয়েছে তার বিরুদ্ধে আমি উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করব। তবে কি শেষ পর্যন্ত কর্ণ চ্যাটার্জি পারবে তার নিজের ছেলেকে আবারও জেলে ঢুকিয়ে দিতে, নাকি তটিনী এবার কর্ণ চ্যাটার্জিকে উচিত শাস্তি দেবে আর জেলেও পাঠাবে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।